১৭ বছর পর দেশের মাটিতে ঈদ করছেন তারেক রহমান। তারেক রহমানের জন্য এই ঈদটি অবশ্যই ভিন্ন রকমের ঈদ। তার উপর এইবার প্রথমবার তিনি এসছেন ১৭ বছর পর যে ঈদ করছেন। এখানে তিনি প্রয়াত তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার মা খালেদা জিয়ার কবর জিয়ারত করতে এসেছিলেন দুপুর ১:৪০টায়। এবং প্রথমে তিনি তার পরিবারের সদস্যরা সহ তার স্ত্রী সহ তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, আরাফাত রহমান কুকুর ওয়াইফ, তার মেয়ে, সকলেই কিন্তু এখানে ছিলেন। এবং এরপর যেটি হয় যে দলের পক্ষ থেকে তারা আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকেও একটি শ্রদ্ধা নিবেদন করেন এবং দোয়া করেন। এবং এইখানে এরপরে আমরা সকাল থেকে এখানে দেখেছি যে আসলে জিয়া উদ্যান পুরোটাই নিরাপত্তা চাদরে ঘিরে ফেলা হয়েছিল। লেক পাড়ের রাস্তাটি বন্ধ করে দিয়ে মূলত এই শ্রদ্ধা জানানো হয়। তবে মূল যেই নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সমাধিসৌধ সেখানে প্রবেশ করতে এখন খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই এটি উন্মুক্ত করে দেওয়া হয়। তারেক রহমান যেহেতু গত বছর ঈদে তার মা বেগম খালেদা জিয়া বেঁচে ছিলেন, এবারের ঈদে তিনি দেশের প্রধানমন্ত্রী, ভিন্ন একটি প্রেক্ষাপটে তাকে ঈদ করতে হচ্ছে। এবার তিনি যেহেতু যেহেতু তিনি এখানে ঈদ করতে এসেছেন, আমরা কথা বলেননি। আমরা আনুষ্ঠানিকভাবে তাকে অ্যাপ্রোচ করেছিলাম, কিন্তু তিনি কথা বলেননি। তবে দলের পক্ষ থেকে এবং তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারা আনুষ্ঠানিকভাবে এখানে দোয়া এবং ইস্তেহার পাঠ করেন। ইস্তেহার পাঠ করার পর তারা আনুষ্ঠানিকভাবে এখান থেকে ১:৪০ থেকে ১টার মধ্যে তারা যে আনুষ্ঠানিক দোয়া শেষ করে তারা এখান থেকে বের হয়ে চলে যান। তো এরপরে সমাধিসৌধ খুলে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষও এখানে প্রবেশ করছেন এবং তারা কেউ কবর জিয়ারত করতে আসছেন, কেউ বা এখানে যে ঈদের দিনের যে বিনোদনের যে সেটি কাটাতে পরিবার সহপরিবারে এসছেন। তো এই ছিল এখানে সর্বশেষ অবস্থা।